ফুলসজ্জা কভার হয়েছে একবার, আমার দুবার হতে চলেছে। আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে নো পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করবো, তাই মন করে। দাদা প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করেছি নাবিবুর সাথে। কথাই বলে নাবিবু মানে জমিদারের সমান। যাই দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জা রাত্রে আমরা দুই লোকে খাটের উপরে হেরে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি গেলার পর টকপানটা বেশি গিয়েছিলাম, পেটটা মোচড় দিয়েছিল, তাই দুই লোকে খাটের উপরে হেরে ফেলে দিয়েছিলাম। যাই দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর নাবিবুর সাথে আজকে ফুলসজ্জা করছি। আজকে আমার ঘরেও আসে, এলে আজকের ওর খবর আছে। বুকের মাঝে কষ্টে পাতি করে আমার হাতে কষ্টে পাতি করে পয়সা বার করে শুনে দুইটা কষ্টে করে ভালো না যায়া বুকের মাঝে কষ্টে পাতি করে আমার হাতে কষ্টে পাতি করে আসুন আসুন বিন্দু মাসি, বাবলু কোলের কাছে আসুন আসুন। এই বুক চাপা শুনে বাবা আমার বিয়ে ঠিক করেছি। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করবো না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন? বলে সে ভালো বর, ভালো ঘর, রাস্তার পাশেই জায়গা, সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। আমার জায়গা ঠিকই, আমার মাথা বালতিতে সাবাতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি। বাজে কথা বলবি না, কি হয়েছে বলো? বলছে আজকে ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চা পাওয়ার আছে। যেমন? যেমন 1 পিস চুন দাও। 50 টাকা দাও। 1 পিস চুনে 50 টাকা? আরে বাবা 1 পিস চুনে 50, 2 পিস দিলে 100। আসছিল শরত পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুন দাও দুঃখ নেই তাহাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে। এসো এবার চিন্তা ভাবনা করো, চুন দেবে না ঝাড়ার বাড়ি খাবে, তাড়াতাড়ি এগিয়ে এসো। চুন আমি দেবো না। চুন দেবে না? না দেবো না। তাহলে এর আগে কি কেলো রাজ্জাক মুসাকে চুন দিবে? চুন দেবে না? না দেবো না। দেখো আজকে ফুলসজ্জা রাত, তুমি যখন চুন দেবে না, তাহলে আমাকে দীপ ভালোবাসা দাও। দীপ ভালোবাসা? ওইটা নিয়ে জলে বাড়ি চলে যাবে। দীপ ভালোবাসা দেবো? দীপ ভালোবাসা দিলি? যে রাস্তার পাশে 5 কাঠা জায়গা, সেটা আমার নামে লিখে দিতে হবে। যতদিন না পুরো দেহ পুরো হবে ছাই, ততদিন পুরো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। চিনচিন করছে হাই তোমায় করছে হাই তোমায় আমরা তুমি ছুঁয়ে দিলে হাই মন কিসে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কিসে হয়ে যায়, ছুঁয়ে দিলে হাই মন কিসে হয়ে যায়। তুমি চুপ খেয়ে গেল, চুপ খেয়ে গেলে 30 টাকা দিতে হবে। দেখি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে এলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। আমার সম্বন্ধে মনে যাবি মা, হাতছড়া মা, হাতছড়া হাতছড়া তোমার হাতছড়া মা, হাতছড়া। ও তুই কেঁদে এলি কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? ও বাবা তোমার যারা 1.5 মাস হলো আমার ছেলে চলে গেছে। তা তুই আছিস কি করে? তিন হাজারে নাবিব, তুই এবার বলে দে বাবা আর মার মেয়ে ঢুকবো কার ঘরে? চলে গেল কেন? কি হয়েছে? বলি শোনো বাবা, আগে লক্ষ্মী মানে 700 টাকা বেতন, এখন 1200 পাচ্ছে। তাই গ্রামের মেয়েরা বলে আমরা মেয়েরা যখন 1200 টাকা পাচ্ছি, চল ইংলিশ মদ খাই। ইংলিশ খাই নেশা হবে, বাংলা খাবো বলে 4-5 বোতল বাংলা কিনেছি, তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। এত নেশা হয়ে গেছে তোমার জামাতরে, এতবার মেয়ে বাড়িতে চলে গেছে। কুলাঙ্গার, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মদ খেয়ে জামাইতে মারার জন্য। কুলাঙ্গার কি হয়েছে? তুমি আমার গর্ভে ধরেছো, আমার মা ধরেছি। ও মাথা ঠিক মা, মাথা ঠিক ও মা, তুই মদ খেয়ে জামা ধরে মেরেছি, এখন আমার কি করতে হবে? কি করতে হবে মানে? 10 কাটা পরে ঘর মেয়ে তো আজকে আমি ওকে থাকবো। 10 কাটা তোর নামে লিখে দিবি মানে 10 কাটা আমার নামে লিখে দিতে হবে। পরিষেবা তেল ভাত তোমারটা তুমি বুঝে না, আমারটা আমি বুঝে নেবো। বাবা আমার টানো টানো, তুমি টানো, টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানু আর জায়গার লোকে টানু, নাবিব টানতেছে তো নাকি?
সে জায়গার আছে, কেন, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনাশ, জায়গা নাকি পাঁটার নামে লিখেছে? তা পাঁটা জায়গা জমিনে করবে কি? তোরা মানুষ বেইমান, হ্যাঁ? মনের পশুকে পোষ মারলে সে কিন্তু বেইমানি করতে পারে না। তোরা মানুষ বেইমান, তুইও বেইমান। কেন? তুই একটু চুন দিবি। ওরে, আমার পাড়া মানুষের মতো মানুষ হয়েছে। থামো না, পাঁটা মানুষ হয়েছে কেন? এই পাঁটা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে, পাড়া সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ওরে বাবা, দেখ দেখ আমার পাড়া কেমন মানুষ হয়েছে। ওরে বাবা, আমার বুকে আছে, বাবা বুকে আছে। কি খাবি? চা খাবি? ধন্য ধন্য। আরে এই যে, এটা কি হচ্ছে কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও করছি মা, এই হয়েছে পাঁটা সব কিছু সমস্ত সম্পত্তি তো পাঁটা পেয়ে যাবে। তার আগে এই পাঁটা আমরা শেষ করে দেবো। মনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাঁটা কেটে করবো কষা, খাবো আমরা উড়ান। That's all right. তোমার আমি বল, তুই আমার চুন দিনি, তুই আমার পাড়া মেরে মতে খাবি। আমি বেঁচে থাকতে তা গদি হতে দেবো না। তুমি যা আরম্ভ করেছো, ওই পাটা মারবো, কষা করবা, দুজনে উড়ান দিয়ে খাবো। মনের পশু পোষ মানায় মানুষ হয় বেঈমান। পাটা কেটে করবো কষা, খাবো আমরা। আমরা সারি সরসারিতে পাই না, আমরা সারি সরসারিতে পাই না। বলছিলাম কচিমা, যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকে করবো। এই কি করবি? ওই পাঁটার মারবার, কষা করবার, পাড়ার মেয়েদের দিয়ে খাবো। চল, ধর। এই, সরো, সরো। আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিলে, আমাকে ছেড়ে দিলে চলে তোর খাওয়া। ব্যাবা করে দেখে যাই শ্বশুর কুলে, ব্যাবা করে দেখে যাই। এ কি তুমি? আমি চি চি চি, তোমার লজ্জা করছিল শ্বশুর বাড়িতে পাঁটা সেজে আছো? এই দেখো, তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাদ হয়, হ্যাঁ, পাড়াটা আরো দাও দেখি। যদি পাঁটাটা শুনে দাও, দাও দেখি। কি ভগবানটা। ভগবান জানে। বাবা জামাই, হ্যাঁ, পাড়া ডাক্তার তুমি শিখলে কিভাবে? আমার লালপুর পাতা তোর পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে যে পাড়া সাজিয়ে রেখে জানিস? কি? জামাইকে তো আমি পাড়া সাজিয়ে রেখেছি। ও, তাহলে এত নষ্ট করা তুমি? অম্বালি বাই মিষ্টি পাই সেটা নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? তোর মাছ না? ঝোপে ঝাড়ে ভালো খুনা। যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুনায়। তোর মেয়েরা আজকে ঝোপে ফেলে দেবো। তুই কি মনে করছিস? আমার কি হয়েছে? শালাটা চুমচে যে বলে 50 টাকা দিতে হবে। শুনছে তো 50 টাকা দিতে হবে। গাড়ি একটা গাড়ি টাকা যেন ইন্টার মাছ চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না তখন তুমি আমার চুম খেয়ে পুষে নাও তুমি। হ্যাঁ, তোমার চুমকা মানে শুকনো কুইতে চুমকা শোয়া। তোমার শুকনো কুড়মো দেখতে। আমার সুন্দর কুকুর মতন দেখতে, তোমার তার কুকুরের মতন দেখতে। কুকুরের বংশ নাকি রে? আমি কুকুর তোর মাথায় মারবো মুকুট। আমার স্বামী রান্নার খেতে খেতে দুধি। আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছে উঠে। বাবা, তুই বিয়ের আগে কি বলেছিলে? যে আমার মেয়ে ফজলি আম। আর সেই আমের লবণ গাছ উঠে দেখি এ তো খেজুর গাছ, শুধু কাঁটা আম মানে তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। আমার স্বামী রান্নার খেতে খেতে দুধি। আমের গন্ধ শুকে শুকে খেজুর গাছে। আমরা সারি সরসারিতে পাই না, আমরা সারি সরসারিতে পাই না। ব্যাবা করে আমি, ব্যাবা করে আমি। বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে এসেছো? আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গার আমার কোনো লোভ নেই মা। তাহলে তুমি যে 50 টাকা লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘইলে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মনে লেগে থাকো। স্বপ্ন গাছে শুয়ো পোকা জেলে দেবো। এই শালা শালা, কি আছে? তুই শালা জামাই হয়ে শাড়ি চুল খাবি? আমি খেয়েছি। তোর টাকা দিচ্ছি না, তোর বাবা মুখে বার হয়ে গেছে। শালা তোর- এই শালা শালা, কি আছে? তুই শাড়ি চুল খাবি? আমি খেয়েছি। স্বপ্ন গাছে শোভলায় আগুন জ্বালিয়ে মারিনি? হাতে কি হয়েছে? তোর শাড়ি চুলকা তোর আগুন জ্বালিয়ে মারি। শূন্য হাতে সব দেখা বেড়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোলাইয়ের আমি বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলছি, তুমি কি পৌঁছের কেউ? তাহলে তুমি আমার না, তুমি তো লক্ষ্মী রানী, তোমার বলে পার হলে। আরে কি আমাকে বললে? না
নিয়ে তোমার আটকে দেবো। যুগের সাথে তাল মিলিয়ে বলে লেগে থাকো সন্ধ্যাকে শোভাতে দেবো শূন্য হাতে সামনে একটা বেড়া বলো আমি কিন্তু মিলেছে গোয়াই ভাই বলো। আমরা স্বাধীন সরকারিতে পাই অধিকার, আমরা স্বাধীন সরকারিতে পাই অধিকার। ব্যবহার করে আমি ব্যবহার করে আমি ওরে বাহ, তোকে আর বলতে হবে তুই মদ খেয়ে জামার উপর খেলে অত্যাচার করেছিস। আমার সে মনে দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাড়া সাজিয়ে রেখেছি। বল মদ খেয়ে জামার উপর খেলে অত্যাচার করছে আমার কাছে ঘুরে বেড়া। ঠিক আছে আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়, তাদের প্রতিবাদ করে কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারীকে ধর্ষণ হয়, কেন তাদের গলা করে দেওয়া হয়, কেন তাদের কাছে বিষ করে দেওয়া হয়। পারবে না। আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গেছে। এখানে হাজারের মেয়ে যদি আত্মহত্যা করি তাহলে লাশ পড়ে যাবে। চুপ করে আছি বাবু, বলো না বলো না বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেয়েরা বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারি। তাই বলি তাই তো বলি আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত। আমার রক্তে 3 পিস খেলা সামিয়ে রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবিবর কাছে চুমকার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেল। না বাবা, তবে শোনো আমার পূর্বের কাহিনী। তা বলুন। বাবা জামাই আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরই আমার গালে মুতে দিত। সে কি? মনে ভাবতাম কে যেন আমার গালে থামস আপ দিয়ে গেল, এখানে মধু দিয়ে গেল। বাবা জামাই আমি মদ খেতাম বলে আমার শাশুড়ি মেলা সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেয়ে সরকার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে আমার ভারতবর্ষের মানুষ, হে আমার পশ্চিমবাংলার মানুষ এবং ওই ফেরির পাড়ে যারা যদি কেউ বাংলা খেয়ে থাকে তাদেরকে বলছি মদকে আমাদের এই সমাজটাকে কেউ শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা আর চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা স্বপ্না, ওরে মা প্রশান্ত, ওরে তোদের অনেক যন্ত্রণা, তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারে যেন নতুন করে জন্ম হলো। আজ এই সংসারে নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করবো। বাবা খুব ভালো ভালোবাসা নাও উপহার। তোমার দেরি খাইও কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার দাদা তোমার কি দিতে পারি। Happy birthday to you. খুব ভালো ভালোবাসা নাও উপহার। তোমার দিন খায়ু কামনা করি, আজ এই শুভ দিনে এই মনিহার দাদা তোমার কি দিতে পারি। Happy birthday.